সরকার বলল আমরা সর্বোচ্চ জুন 26-এর মধ্যে নির্বাচন করব। তার মানে উনি 6 মাস বাড়ায় নিতেই পারে, কারণ আপনি এরকম একটা টার্মাল সিচুয়েশনের মধ্যে 6 মাস বাড়ায় নিচ্ছে। এবং সেটা এখন মোটামুটি আমরা দেখছি জামাত ইসলাম আবার বলছে যে তারা আগামী রোজার আগেই নির্বাচনটা চায়, তাতে সম্ভাব্য সময় হলো আগামী ফেব্রুয়ারির মধ্যে একটা নির্বাচন হবে। কয়েকদিন আগে আসিফ নজরুল সাহেব একটা ইন্টারভিউ দিচ্ছেন তৃতীয় মাত্রায়, সেখানে উনি মোটামুটি একটা গাইডলাইন দিচ্ছেন, আইডিয়া দিচ্ছেন যে মধ্য ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতে পারে। আর সবচেয়ে বড় দল তার সাথে সাক্ষাৎ করে আপনার ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়ে আসছে। এখন হুম হুম ডিসেম্বর নির্বাচন চেয়ে আসার মানে হচ্ছে তার মেয়াদ কিন্তু দল মত নির্বিশেষে সবাই 18 মাস, আর অর্থাৎ ডিসেম্বর 25 পর্যন্ত দিয়ে আসছে। এবং জি এই যে দিয়ে আসছেন, কেন দিয়ে আসলেন? একটা অনির্বাচিত সরকারকে আমি সময় দিব কেন? এটা আমার বক্তব্য, আমি কেন দিব? যদি বলেন যে গ্রহণযোগ্য সংস্কার করার জন্য যতটুকু নিয়মিত করা যায়, তাকে সংস্কারই বা করতে দিব কারণ আজকে তো বলতেছেন যে সংবিধানে হাত দেওয়ার ক্ষমতা তাদের নাই, নির্বাচিত সরকার করবে। অ্যাপ্রুভালটা হইলো কোথায়? 2 নম্বর, আমরা আরো একটা কথা শুনছি যে এই সমস্ত সংস্কারে কিচ্ছু আসে যায় না, নির্বাচন হওয়ার পর পার্লামেন্ট ইচ্ছা করলে যে কোনো সংস্কার বাতিল করতে পারে। তাহলে সব নির্বাচন এক চাপা মেনে নিয়ে তারপরে আপনারা নির্বাচন করে ক্ষমতায় চলে যান, গিয়ে আবার সংস্কার গুলো মাইনেন না। এক পার্লামেন্ট চায় না, ভেঙে দেন, ভেঙে দিবেন। কিন্তু নির্বাচনটা হচ্ছে না কেন? ডিসেম্বর মতো টাইম গেল কেন? কেন ইউনূস সাহেবের কারিশমাটা কি যে তাকে আমরা সবাই ডিসেম্বর মতো টাইম দিয়ে আসলাম, আরেক দল ফেব্রুয়ারি পর্যন্ত টাইম দিয়ে আসে? ইদানিং আবার কথা তো হচ্ছে যে তার করিডোর দেওয়া যাবে না, করিডোর দিবে নির্বাচিত সরকার এসে। করিডোর এবং বন্দর নিয়ে আলোচনা হচ্ছে। বন্দর বন্দর দেওয়া যাবে না, সেটাও নির্বাচিত সরকার দিবে। এই কথা নির্বাচিত সরকার ছাড়া দেওয়া যাবে না, তার মানে কি? অর্থাৎ আপনারা নির্বাচিত হয়ে আসলে দিতে পারবেন, কথাটা বোঝার চেষ্টা করেন। আপনারা নির্বাচিত হয়ে আসে, যেই ক্ষমতা আসুক, নির্বাচিত হয়ে আপনি করিডোর দিতে পারবেন। নির্বাচনে কি কোনো কোন সরকার মানে নির্বাচিত কোন দল যখন ক্ষমতায় যায়, আমাদের জানা মতে সে কি 40%, 45%, টোটাল কাস্টিং ভোটের হয়তো হার্ডলি 40% পাই এসে ক্ষমতায় যান, 60% লোক তো তারা ভোট দেয় না। তাহলে আপনি 40% বা 45% ভোট নিয়ে গিয়ে আপনি করিডোর দিতে পারবেন কিংবা বন্দর দিতে পারবেন? যদি দেওয়া যায়, তর্কের খাতিরে বলছি, যদি দেওয়া যায় এবং মঙ্গলজনক হয়, তাহলে ইউনূস সাহেব দিলে দোষটা কি? আর যদি এটা দেশের জন্য ক্ষতিকর, তাহলে ইউনূস সাহেবও দিতে পারবে না, আপনারাও দিতে পারবেন না। এখন ইউনূস সাহেব আবার বলছে যে রাজি করানো হবে। এই যে রাজি করানো হবে যে বিষয়টা, এটা যদি হুম হুম দেশের জন্য অমঙ্গলজনক হয়, আমরা রাজি হব কেন? আমরা রাজি হব কেন? সুতরাং রাজনৈতিক দলের এখন নৈতিক দায়িত্ব যে করিডোর দিলে বাংলাদেশের কি কি ক্ষতি হবে কিংবা কি কি লাভ হবে, লাভ ক্ষতির বয়ানটা দিতে হবে। 1 নম্বর, হুম যদি দেখা যায় যে ক্ষতির পরিমাণ বেশি, তাহলে তার কৈফিয়ত ইউনূস সাহেবের কাছে চাওয়া হবে, সরকারের কাছে, যে ক্ষতি পরিমাণ এই এই। পোর্ট যদি দেয়, পৃথিবীর বহু পোর্টই বহু দেশের কাছে দিছে উন্নত বিশ্বের, ফর দ্য ডেভেলপমেন্ট, যে আমার কাজ হোক, আমার কাজ হোক। আপনি পৃথিবীর বহু দেশেই তো মানে কি লিটল ইন্ডিয়া আছে, লিটল চায়না আছে, বহু জায়গায় আছে, কথার কথা বলছি। হ্যাঁ, বলতে পারেন সেটা ওইখানে ওই জনবসতি থাকে, বৈধভাবে থাকে, তারা বানাইছে, এই জন্য লিখছে। কিন্তু আমি যদি এখান থেকে এখানে শিফট করে আসি, আপনি একটা পরিষ্কার কথা, আমার দেশে কিন্তু 17 লক্ষ রোহিঙ্গা আছে। 17 লক্ষ কেমনে? 12-13 লক্ষ ঢুকাই গেছেন আমাদের শেখ হাসিনা, আরো নাকি লাখ দেড়েক ঢুকছে, 13, 13.5, 17 সাল থেকে এটি এখন 15-16 হয়ে গেছে। এদের আয়তন যত বাড়বে তত তারা ভূখণ্ড দখল করবে, কোনো সন্দেহ নাই। হুম আপনি তো ভূখণ্ডে রাখছেন তাকে। হুম আচ্ছা, হুম। আপনি ফিরোজ ভাই বলেন তো, আপনি একটা 1,500 স্কোয়ার ফিটের একটা ঘরে থাকেন, হঠাৎ কিছু লোকে দাবড়াইলো, গুন্ডা পান্ডা দাবড়াইছে, আপনার দরজা নক করলো, নক করে 5টা লোক ঢুকলো যে ভাই আমাদের একটু আশ্রয় দেন, আমরা খুব হুম বিপদগ্রস্ত, হুম দিলেন আশ্রয়। হুম এরপরে এই লোকগুলা বের হয় না, তাহলে কি আপনার ফ্যামিলির প্রাইভেসি বা সার্বভৌমত্ব থাকে? হুম হুম থাকে না। তো হুম আপনার দেশে 15-16 লক্ষ রোহিঙ্গা ঢুকাইছেন, যারা নাগরিক হুম না, ভোটার না, এবং ঢুকানোর পর শেখ হাসিনা 2টা নির্বাচন করে গেছেন, বাংলাদেশ সার্বদেশী হিসাবে নয়, ওই অংশ বাদ দিয়ে। ওই অংশটা কাদের? ওখানে রোহিঙ্গারা থাকে, ওরা ভোটার না, ওরা বাংলাদেশের নাগরিক না, এবং ভূখণ্ডটা ওরা হুম হুম আছে। আপনি, হুম আমি যদি বলি দখল করে আছে, বলবেন না আমরা থাকতে দিছি। হুম সরাইতে যখন পারতেছেন না, তখন এটা দখল করা হয়েছে। হুম আপনি হুম যখন সরাইতে পারেন নাই, তখন এটা দখল করা হুম হয়েছে। আর পৃথিবীর কোন দেশে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, পৃথিবীর কোন দেশে 12-14 লক্ষ অন্য কোন দেশের লোকের আশ্রয় দিচ্ছে কিনা আমার জানা নাই। সুতরাং বাংলাদেশের সার্বভৌমত্ব চলে গেছে বহু আগে, এই সার্বভৌমত্ব ফেরত আনতে হবে। রাজনীতিবিদদের সূত্র দিতে হবে যে সার্বভৌমত্ব কিভাবে ফেরত আনবেন। কল্পনা করেন যে আপনি ক্ষমতায় গেলেন, এই এদেরকে ফেরত দিবেন কেমনে? আপনার নোট এখন দিতে হবে, ক্ষমতায় এসে দেন, অ্যাবসার্ড, নো, ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। কেন অ্যাকসেপ্টেবল না? কেন অ্যাকসেপ্টেবল না সেটা বলছি। আপনি আপনার নেত্রীরে
যারা আজকে বড় দল তাদের নেত্রীকে চিকিৎসার জন্য বাইরে পাঠাইতে পারেন নাই দীর্ঘ 16 বছর।